वेलकम बैक टू माई चैनल ऑल्सो वेलकम टू अ ब्रांड एंड न्यू वीडियो। আমি ভেবে রেখেছিলাম যে আগামী 7 দিনের যে একটা আমি তোমাদের সাথে কথা বলেছিলাম যে পরপর 7 দিন ভিডিও যাবে এবং তার মধ্যে আমি আমার রুটিনের মধ্যে কিছু চেঞ্জেস আনবো, তার সাথে তোমরাও আমার সাথে সেটা করবে। তো ভেবেছিলাম আজকে থেকেই সেটা করবো, কিন্তু আজকেই আমার উঠতে দেরি হয়ে গেছে। তার কারণ টিটু আজকে মালদা থেকে ফিরেছে এবং যেহেতু ফেরে না ওই 4টে ভোর 4টে 4:30 এরকম নাগাদ ফেরে। ওই সময় একবার উঠেছি, তো পরে অ্যালার্মটা 7:30 দিয়েছি, কিন্তু মানে তাও মানে উঠতে পারছি না, 10-15 মিনিট লেট হয়ে গেছে। এখন আমি এখানে যে আমার জল খাবার বানাচ্ছি, লেট হয়ে গেছে, কিন্তু আমি তাও একবার ভাবলাম যে ঠিক আছে কাল থেকে করবো, তারপরে ভাবলাম যে না, লেট হয়ে গেছে, একটুখানি বাদ দিয়ে পরের থেকে করবো, কিন্তু করবো আজ থেকেই স্টার্ট করবো। তো বেসিক্যালি কী বিষয়টা আমি বলে নিই, আমাদের প্রত্যেকের একটা মর্নিং রুটিন থাকে, তাই প্রত্যেকের নিজস্ব একটা মর্নিং রুটিন থাকে। সকালে উঠে আমরা অমুক কাজগুলো করি, কিন্তু আমরা সেটা কন্টিনিউ করি না, মানে কনসিস্টেন্সিটা আমরা মেনটেন করি না যে কোনো কাজের ক্ষেত্রে। তো আমি এটা ভেবেছি যে নেক্সট 7 ডেজের জন্য আমাদের প্ল্যান হবে আমাদের নিজেদের মর্নিং রুটিনটাকে যাতে আমরা মাস্টারি করতে পারি, মানে মাস্টারিও মর্নিং রুটিন বেসিক্যালি। কথা আছে না, আমরা অনেক সময় অনেক কিছু প্ল্যান করি, কিন্তু জীবন আমাদেরকে সেই প্ল্যানে ঠিকভাবে নিয়ে যায় না, বা তাদের অন্য কিছু প্ল্যান থাকে। তো খুব ছোটো একটা উদাহরণ, যে আমি অনেক কিছু ভেবেছিলাম যে এই সপ্তাহটা বা আগামী সপ্তাহগুলো আমি এইভাবে কাটাবো, তোমাদের সাথে আমি লাইভে আসবো, অনেক কিছু প্ল্যানিংস ছিল। আমি এই সপ্তাহটা এত বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম যে তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো এখন আমি শরীর খারাপ। আমি না, এটা কী বলো তো, মানে বিগত 1 মাস ধরে, মানে ডিসেম্বরটা থেকেই আমি দেখছি আমার শরীর নানান রকমভাবে কিছু না কিছু আমার হচ্ছেই, তো আমার শরীরটা ঠিক যাচ্ছে না। যাই হোক, তো এইভাবেই চলছে। আমি ভিডিওগুলো করেছিলাম তোমাদের সাথে, সবটাই শেয়ার করব বলে আমি যেরকম ব্লগ করি সবই করেছিলাম, সেদিনও করেছিলাম, কিন্তু হঠাৎ করেই না আমার শরীর এত খারাপ হয়ে যাচ্ছিলো যে আমি মানে কন্টিনিউ করতে পারিনি। সেই জন্য আমি একটুখানি রেস্ট, মানে আমাকে রেস্টটা নিতে বাধ্য করা হয়েছে, এরকম যে তুই রেস্ট নিতেই হবে এরকম, মানে আমি আর পারছিলাম না, মানে জোর করেও যে আমি একটু ভিডিওটাকে এডিট করব সেটাও আমার মধ্যে সেই ক্ষমতা ছিল না। তো যাই হোক, তো স্কুল তো গেছি তার মধ্যেও, আর এখন আমাদের জানোই যে নতুন সেশন থেকে শাড়ি পরে যাওয়ার নিয়ম, শাড়ি পরেই গেছি। তো দেখো আজকে এই আমাদের একটা স্টুডেন্টের নাম পূর্ণিকা, ও কিছুতেই মানে স্কুলে ঢুকবে না, কান্নাকাটি করছিল। আসলে ওর চোখটা ঘুমে একদম, মানে শীতের সকালবেলায় উঠতে যেটা আমাদেরও কষ্ট হয়, বাচ্চা তো একদম ঘুম চোখে এসেছে। তো অন্য আরেকজন ম্যাম তাকে নিয়ে কোলে করে ঢুকছে। আজকে সকালবেলায় আমি নিয়ে এসেছিলাম ভাত ভাজা, যেদিনকে ধরো আগের দিনের ভাত থেকে যায়, পরের দিন আমার একদম সোজা সরল একদম জলখাবার এটাই ভাত ভাজা, কারণ আমি এটা খেতে খুব ভালোবাসি। আর যদি কোনো সবজি থাকে সেটা দিলে না, সেটা খেতেও খুব ভালো হয়, আর শরীরের জন্য সেটা ভালো, কারণ আলাদা করে তো সবজি ওইভাবে কিছু করে নিয়ে আসা সম্ভব নয়। তো আমি এর মধ্যেই যা কিছু থাকে, একটুখানি ফুলকপি দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে একটু ভালো করে নিয়ে আসি। আর নিজের জন্য যখন দেখবে তুমি কোনো রান্না খুব যত্ন করে করার, সেটা সত্যি সত্যি খেতে খুব ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। স্কুলে এখন একটু স্টুডেন্ট কম আসছে, কিন্তু ক্লাস তো হচ্ছেই, ধরো একজন করে এলেও ক্লাস হবে। তারপরে লেসন প্ল্যানসগুলো বানিয়েছিলাম এবং কন্টিনিউ কী বলো তো কথা বলতে হচ্ছে। আমার গলার অবস্থা এত খারাপ, আমি বলে বোঝাতে পারবো না। সেই গলা জ্বালা করছিল, আমি যখনই কথা বলছি গলা জ্বালা করছে, আমি একটা ওষুধ খেয়ে ক্লাস করাচ্ছিলাম এরকম। এনিওয়ে, আজকে বাড়ি ফেরার সময় বেশ ভালো লাগছিল, আশেপাশটা দেখছিলাম। এই রাস্তাটা দিয়ে যখনই যাই জানো তো, নানান ধরনের পাখি থাকে। কোনো একদিন তোমাদের যদি আমি ক্যাপচার করতে পারি দেখাবো। একটা পাখি এত সুন্দর মাঝে মাঝে আসে, কত যে রং ওর পালকের মধ্যে লেগে রয়েছে, কোনো দিন যদি আমি সুযোগ পাই দেখাবো। আর এই 2-3 মিনিটের রাস্তা, সেই রাস্তাটা যেতে গিয়েও আমি যে কতবার থেমে যাই, কত কিছু চোখে পড়ে, দেখতে ভালো লাগে, আর আমি সেখানে আটকে যাই, সেগুলোকে ফ্রেমবন্দি করি। জানো আমার এটা একটা শখ, আমি যা কিছু দেখি আমার সেটা ছবি তুলতে, ভিডিও করতে খুব ভালো লাগে। হয়তো পোস্ট করিও না কখনো কখনো, কিন্তু সেগুলোকে আমি আমার কাছে জমিয়ে রাখি। আর কিছু মানুষের জানো তো একটা অ্যাটাচমেন্ট ইস্যু থাকে, যারা খুব সহজে কিছু জিনিসের প্রতি অ্যাটাচড হয়ে যায়। তো আমি সেই দলের মধ্যে পড়ি, যার হয়তো রাস্তাঘাটের প্রতিও অ্যাটাচমেন্ট হয়, যে ওই গলি দিয়েই যাব, অমুক রাস্তাটা দিয়েই যেতে হবে,
এই আর কি। আজকে অনেকক্ষণ ম্যাজিকের জন্য দাঁড়িয়েছিলাম। কিছু কিছু দিন যায় দেখবে একটু সকাল থেকেই হ্যাপাজার্ট হয়, তো ম্যাজিক একটা পুরো ভরা গেছে। আমি সেই ম্যাজিকটা ছেড়ে দিলাম, দিয়ে আবার আধ ঘন্টা পর আরেকটা ম্যাজিকের জন্য আমি ওয়েট করে তারপরে বাড়ি এসেছি। সন্ধ্যেবেলায় মনে হলো যে একটুখানি মাথাটাকেও রিফ্রেশ করি। ঠিক আছে, দুখানা আমার কাছে হিট মাস্ক ছিল, এটা টিটু এনে দিয়েছে। মানে আমি অবাক যে ও আমার জন্য হিট মাস্ক এনেছে একদিন হঠাৎ করে দেখি। আমি তো সত্যিই খুব সারপ্রাইজ হয়েছিলাম। যাক, আমার খুব ভালো লেগেছে। তো আমি শীট মাস্কটা আজকে লাগালাম, তার মধ্যে থেকে একটা ও মানে জাস্ট র্যান্ডাম পিক করেই এনেছে, অত ভেরিয়েন্ট তো বোঝে না, কিন্তু যে এনেছে এটাই আমার খুব ভালো লেগেছিলো সেদিনকে। আর এবার আসল কথায় আসি, শরীরটা এখন অনেকটাই ভালো। অনেকে তোমরা খোঁজ নিয়েছো, আমি যে কি ব্লেসড ফিল করি তোমাদের কোনো ধারণা নেই। যে এত দূর থেকেও যে মানুষের কানেকশন তৈরি হয়, মানে আমার সত্যি চ্যানেলটা না থাকলে কখনো যেন তোমার মাঝে মাঝে মনে হয় যে আর আমি ব্লগ করবো না। তারপরে মানে তোমাদের এই কমেন্টসগুলো আমাকে তখন আবার মনে করায় যে না এই সম্পর্কগুলো তো তাহলে আবার হাতছাড়িয়ে দিয়ে চলে যাবে, তো না, আমাকে ব্লগটা করতে হবে। যাক গিয়ে, সন্ধ্যাবেলা একটু আমার খেতে ইচ্ছা করছিল, তো কী ছিল খুঁজে পাচ্ছি না কিছুই, তো কর্নটা খুঁজে পেয়েছি। তাহলে আমি এটাকে একটু সেদ্ধ করি, টিটোও খায় বলছিল, তো এটা একটুখানি নুন লঙ্কা দিয়ে একটু মেখে খেয়ে নেবো। যথারীতি আজকের ব্লগটা একটু ছোট হয়েছে, খুব বেশি আমি কিছু ক্যাপচার করতে পারিনি। তবে আগামী ব্লগগুলো আশা করছি তোমাদেরকে একটু ঠিকঠাক লেন্থের আমি ডেলিভার করতে পারবো। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।